হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। আর দেখতে পাচ্ছ আমার হাতটা অনেকটা ফুলে গেছে আর প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে। মানে খুবই ব্যথা, মানে ব্যথায় আমি কোনো কাজ করতে পারছি না। তার জন্য মা এসেছে, মানে হাত দিয়ে আমি কিচ্ছু করতে পারছি না। মেন কথা হচ্ছে সেটা। চলো সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাইকে সকাল সকাল কুমড়োর ডোকা পাড়ার জন্য চালে উঠিয়ে দিয়েছি। মানে বৃষ্টি নেই তো অনেক দিন থেকে, প্রচণ্ড পরিমাণে রৌদ্র, তো রৌদ্রতে না গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। যেন এতটাই রৌদ্র যে আমাদের এই ঘরে আর থাকাই যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র। আর এই যে দেখো আমি হাতে ব্যথায় কোনো কাজ করতে পারছি না বলে এই পাশটা অনেকটাই নোংরা হয়ে গেছে, সেগুলো আমি হাতে ব্যথায় করতে পারছি না। তো হাতটা ঠিক হলে হয়তো তখন করব, তার আগে তো করতেই পারছি না। আর এই যে এদিকে তোমাদের দাদাভাইয়ের ডোগাগুলো পেরে দিয়ে ও চলে গেছে, তারপর আমি এগুলো বেছে নিচ্ছি। আর ওদিকে মা তো না করছে যে তোর ওগুলো কাটতে হবে না, হাতে ব্যথা উঠে যাবে। তো মা সকাল থেকে সমস্ত কিছু একা হাতে করছে, আবার এদিকে মেয়েকে সামলাচ্ছে। মেয়ের তো প্রচণ্ড শরীর খারাপ, তো মা না করছে, আমাকে যতটা পারি আমি করে দিচ্ছি। আর জানো তো আজকে 3 দিন থেকে মেয়ের এতটাই শরীর খারাপ যে কি বলবো, কিচ্ছু 3 দিন থেকে কোনো খাবার খায়নি, কিচ্ছু না। তো জলও খাচ্ছে না, সারাদিনে একবার হয়তো টয়লেট করছে এরকম। তো বাড়ির পাশে ডক্টর দেখিয়ে ওষুধ এনেছি, কিচ্ছু হয়নি। তো আজকে ডক্টরের কাছে ফোন করেছি যে নিয়ে যাব, কিন্তু আজকে ডক্টর নেই, ছুটিতে আছে। তো প্রত্যেকবার এরকমটাই হয়েছে, যখন মেয়েকে নিয়ে আমি ডক্টরের কাছে যাব তখন ডক্টর থাকে না, ছুটিতে থাকে। তো বলল কালকেই বসবে, তো কালকে নিয়ে যাব মেয়েকে। এই যে এদিকে দেখো আমি ওষুধ খেয়ে নিচ্ছি, কি বলবো, মেয়ে আর আমি শুধু ওষুধ খেয়েই যাচ্ছি। মা মেয়ে যখনই অসুস্থ হবে একসাথে, মা মেয়ে দুজন একসাথে অসুস্থ হব। তারপর ওদিকে মাকে একটু কিছু হেল্প করে দিয়ে আমি এদিকে চলে আসলাম ঘরের কাজে। তো এদিকে বিছানা পড়ে আছে, আমি ভাবছি যে আস্তে আস্তে বিছানাটা তুলে নিই, ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই। তারপর জানো তো হঠাৎ বিছানা তুলতে তুলতে হাতে এতটাই ব্যথা করছে যে কি বলবো। তারপর মা বলছে যে তোর করতে হবে না, আমি আসছি কিসের জন্য, আমি করব। মা তো প্রচণ্ড বকছে, তোর কিছু করতে হবে না, তুই রেস্ট নে। তো আমি দেখো মার কথা না শুনে এদিকে এই কাজগুলো আস্তে আস্তে করছি, কিন্তু আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর জানো তো মায়ের মতো কিচ্ছু হয় না। তো কিছু হলেই না মা একদম ছুটে চলে আসে নিজের বাড়িঘর থেকে। তো শুনেছি আমার এরকম হাতে ব্যথা, কিছু কাজ করতে পারি না, কোনো কাজ হাতেই তুলতে পারছি না। এদিকে মেয়ের শরীর খারাপ, মা ছুটে চলে এসেছে। আর জানো তো যতবার অসুস্থ হয়েছি পাশে শুধু মাকে পেয়েছি, আর কাউকে পাইনি। আর জানো তো বন্ধুরা, আমার মায়েরও কিন্তু শরীরটা ভালো নেই। আমার মাও কিন্তু ভালো অসুস্থ। মা না ওষুধের ওপরে আছে, ওষুধ খেলে ভালো থাকে, ওষুধ না খেলে না মা চলতেই পারে না। সেই মানুষটা কিন্তু মানে শরীর না চললেও না মনের জোরে চলে আসে, মনের জোরে সব করে। কারণ আমাদের মায়েরা সন্তানের কষ্ট দেখতে পারে না। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর এদিকে দেখো আমি কাজগুলো সেরে নিচ্ছি। আমি কিন্তু বাঁ হাত দিয়ে কিন্তু দেখো কোনো কাজই করছি না, সমস্তটাই ডান হাতে করার চেষ্টা করছি। আর তারপর এদিকে আমার মা বাসন ধুচ্ছে আর তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিচ্ছে। তো মা ওদিকে অনেকগুলো বাসন নিয়ে বসেছে, তাই আমি বললাম যে তুমি তাহলে ঘরটা মুছে দাও, মার অনেকটা আগাবে। তো ওদিকে ঘরটা মুছে দিচ্ছে, আর আমি এদিকে মেয়েকে দেখো ঘুম পাড়িয়েছি। এখন একটু মেয়েকে খাওয়াতে নিয়েছিলাম, তো মেয়ে তো 2-3 বার মুখে দিয়েই বমি করছে। তারপর কান্নাকাটি করে ও ঘুমিয়ে পড়ে। তারপর একদম সন্ধ্যায় তোমাদের সামনে চলে আসলাম, আর দেখো একটু চা করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে শুধু একটু লেগার চা করেছি, আদা গোলমরিচ তেজপাতা আমি আর মা খাচ্ছি। তোমাদের দাদাভাইকে দিয়েছি, ও বিছানায় বসছে তাই ওকে দেখাতে পারলাম না। আর এদিকে দেখো হঠাৎ মনে পড়লো, তখন বাজে রাত 9টা, আমি জামা কাপড়ই তুলিনি, কারণ এখানে এই জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই দিয়ে গেছে। মাও জানে না যে এখানে জামা কাপড় মেলেছে, আমিও জানি না, ও এসে বলল। আর আমি জানো তো কখনো রাতের বেলা জামা কাপড় তুলি না, আগেই তোলার চেষ্টা করি, তো আজকে এরকমটা হয়ে। তারপর দেখো নিতে চলে আসলাম, আর এখানে আমার শাশুড়ি মার গাছে কিছু ফুল গাছ তোমাদের দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর সুন্দর বড় বড় কলি হয়েছে, খুব সুন্দর, আর অনেক ফুল হয় জানো
তো। দেখো খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, মানে এগুলো কালকে ফুটবে, খুব সুন্দর। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর আম হয়েছে, কিন্তু এটা আমাদের না, পাশের বাড়ি একজনের আম গাছ। তো চলো এখন জামা কাপড়গুলি নিয়ে ঘরে যাই। এই দেখো এত রাতে জামা কাপড় তুলছি, তারপরে এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের মতো টাটা, বাই বাই।